ভোট যেহেতু আমার, নাগরিক হচ্ছি আমি, প্রয়োজন হচ্ছে আমার, সুতরাং ভবিষ্যতে আমি আমার জন্য কাকে প্রতিনিধি নিযুক্ত করব সেটা একমাত্র ডিসিশন থাকবে। আর শাহরিওয়ার্দী উদ্যানে তারা যে বক্তব্য দিয়েছিল, এই বক্তব্যে কিন্তু ভাই এটাই ফুটিয়ে তোলা হয়েছে যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হবে। রাজনীতি সম্পর্কে আমি 2 বছর আগে কিচ্ছু জানতাম না। বিএনপির যে সমস্ত ভাইরা আছেন ভাই, আপনারা আবার রাগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্জিস আলম শাহরিওয়ার্দী উদ্যানে গিয়েছে এবং সেখানে জামাতের সাথে বসে সেখানে ভাষণ দিয়েছে। ভাষণের ভিতরে তিনি স্পষ্টভাবে এটাই বোঝাতে চেয়েছে যে শেখ হাসিনা দেশকে যেভাবে শোষণ করেছে, দেশের যেভাবে ক্ষতি করার চেষ্টা করেছে, এরকম ভাবে আপনারা যে সমস্ত দল গঠন করছেন, জামাতি হন, বিএনপি হন, বা আরো যে সমস্ত দল হন, দল গঠন করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো দল আবারও যদি জনতার রক্ত চুষে খাওয়ার চেষ্টা করে, এই জনতা আমরা সাধারণ ছাত্র স্টুডেন্টরা বসে থাকার লোক নয়। আমরা দেশের শান্তি চাই ভাই। ভোট যেহেতু আমার, নাগরিক হচ্ছি আমি, প্রয়োজন হচ্ছে আমার, সুতরাং ভবিষ্যতে আমি আমার জন্য কাকে প্রতিনিধি নিযুক্ত করব সেটা একমাত্র ডিসিশন থাকবে আমার। আর আমি ইসলামিক রাষ্ট্রে বসবাস করি, এটাও আমার সেন্সে থাকা প্রয়োজন যে ইসলামের কোনো বিধান যেন উল্টে না যায়। এই শাহরিওয়ার্দী উদ্যানে তারা যে বক্তব্য দিয়েছিল, এই বক্তব্যে কিন্তু ভাই এটাই ফুটিয়ে তোলা হয়েছে যে ইসলামী রাষ্ট্র কায়েম করা হবে। ইসলামী রাষ্ট্র তারা চায়। রাজনীতি সম্পর্কে আমি 2 বছর আগে কিচ্ছু জানতাম না, কিন্তু যখন দেশটাকে আবার পুনরায় স্বাধীন করা হলো, সেই সময় থেকে আমিও একটুখানি দেখার চেষ্টা করি যে আসলে কোনটা কি হলো না হলো। তখন বুঝতেছি যে আসলে এত কিছু ঝামেলা, দেশের এ নিয়ে ওটা করছে, ওটা করছে, সেটা করছে, মানে এত কিছু দেখে আমার মনে হচ্ছে যে আসলে কোনো দল সেরকম কোনো দল নয়। এরা শুধু নিজেকে টেকার জন্য, নিজে ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করে। একটা ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে যে যতটা ভূমিকা পালন করা দরকার, আমি আমার নিজের ব্যক্তিগত জায়গায় থেকে আমি সেরকম কাউকে দেখি না। আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি যে দেখেন, ইসলামী রাষ্ট্র কায়েম করার ক্ষেত্রে আমাদের ইসলামী প্রতিনিধি প্রয়োজন, যে ইসলাম সম্পর্কে জানে বোঝে, তাই না? তো যে ইসলাম সম্পর্কে জানে বোঝে এরকম একজন প্রতিনিধি যদি আমরা চাই, তাহলে দেখতে পাচ্ছি ইসলামের নিকটবর্তী যে দলটি রয়েছে সেটি হচ্ছে জামাত। ভাই আমি কিন্তু জামাতের বা কোনো দল কিন্তু আমি নেই। আমি স্টুডেন্ট, আমি লেখাপড়া করছি, আমি দাওরা দিচ্ছি এবার, সুতরাং আমি কোনো দলের সাথে নেই। কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আসলে ইসলামের নিকটবর্তী যে দল রয়েছে সেটি হচ্ছে জামাত। সুতরাং একবার চান্স দেওয়া প্রয়োজন জামাতকে, যে সে কীভাবে দেশকে পরিচালনা করে। বিএনপির যে সমস্ত ভাইরা আছেন ভাই, আপনারা আবার রাগ করবেন। ভাই বিএনপি ভাই, আপনারা ইতিপূর্বে তার আগে কোনো এক সময় ছিলেন, আপনাদের রাষ্ট্র পরিচালনার দেখা হয়েছে। আমরা বলছি না খারাপ, যথেষ্ট ভালো, কিন্তু এই যে জামাত আছে এরাও তো চাচ্ছে যে আসলে আমরা একবার পরিচালনা করে দেখিয়ে দিই যে আমরা কেমন পারি। সুতরাং তাকেও একবার সুযোগ দেওয়া প্রয়োজন। সে একটু দেখুক, তার কাছ থেকে আমরা একটু দেখি সে কেমন পারে। আপনার যে সমস্ত বিএনপির যে সমস্ত ভাইয়েরা আছেন, আপনারাও চেষ্টা করবেন যে আসলে ইসলামী রাষ্ট্র কায়েমের ক্ষেত্রে আসলে তারা কতটা ভূমিকা পালন করে। সুতরাং আমার পক্ষ থেকে জামাতদের একবার সুযোগ দেওয়া প্রয়োজন, যে আসলে দেখা যায় কি হয়।